আপনারা আজকের লাইভ দেখতে পারবেন আমাদের ইউটিউবার রবিন ভাই এখানে পুরো খেলা লাইভ দেখাচ্ছেন। রবিন এই সামনে সরো ভাই, হাবিব ভাই একটু দ্রুত ভাই, আজকে বুঝতে হবে আজকে নামাজের দিন ভাই, এই ঈদের শেষে আমাদের নামাজের জন্য তৈরি হয়ে যাবে ভাই, আজকে নামাজের দিন, এটা মাথায় রাখতে হবে সবাইকে। হবে না আপনারা চাইলে কি সবাই আইতে পারবো ওই সময়? পারবে? জীবনে পারবো না। নামাজ পড়বে, খাইবে কখন, আসবে কখন? হিসাব আছে। দেখবেন আপনাকে খেলা শেষ দিতে 5টা প্লাস এটা পরে হিসাব। কার কে দিলেন? কে দিলেন? সামান্য সরো না ভাই, ভাই বসে না, সরো বাগান দুগুনে ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্ট্রাইক বোলার, মেকানিক টিমের স্ট্রাইক বোলার হাবিব। সে একজন অলরাউন্ডার, ভালো মানের একজন অলরাউন্ডার। বান্দু যে টিমটা আছে মেন টিম, সে টিমে পার্টিসিপেট করে অলরাউন্ডার হিসেবে। প্রথম বল, ইনিংসের প্রথম বল হাবিব করলো এবং প্রথম বলটি হয়ে গেল রাইট, সেক্ষেত্রে 2টি বাইরান, অর্থাৎ ইনিংসের প্রথম বল থেকে কোনো বল না হয়ে 3টে রান হয়ে গেল। প্রথম বল হাবিব করলো এবং কাটশট, অফসাইডে কাটশট করে 1টি রান নিয়ে নেবে। কারেন্ট গেম ডাউনের থেকে রান নিয়ে নেবে। তার দ্বিতীয় বল করলো এবং ভালোভাবেই বলটিকে মোকাবেলা করলো। বল থেকে কোনো রান নয়। স্যার দেওয়া স্যার বসেন, স্যার বসেন, স্যার স্যার বসেন, স্যার এখানে বসেন, আপনি বসেন। হাবিব তৃতীয় বল করলো এবং হাবিবের এই বলটি হোয়াইট বল। আমরা আম্পায়ারদের কাছে আসলে কৃতজ্ঞ, তারা এখন পর্যন্ত অনেক ভালো আম্পায়ারিং করতেছে, ম্যাচগুলো ভালোভাবে পরিচালনা করতেছেন। বলতে বলতে আরো একটি বল হাবিবের এবং ব্যাটসম্যান অসাধারণ একটি শট খেললো, লং বল মাটিতে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। এই এর নাম কি? রিয়াজ ভাই, মোকারম ভাইয়ের ব্যাট থেকে একটি বাউন্ডারি দেখতে পেলাম। আর একটি বল হাবিব করলো এবং অসাধারণ বল, বল ব্যাটে বলে হয়নি, অর্থাৎ ডট বল। যতবারে বলি দুজনের অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করে চলছে। টুর্নামেন্টের প্রাণ ভোমরা বলবো ইউনিট 2 এর পিএম স্যার, কাওয়াল স্যার এবং ইউনিট 1 এর এপিএম স্যার, মোশারফ স্যার, তাদের অবদান অনেক এই টুর্নামেন্টে। তারা এই টুর্নামেন্টটা যেভাবে পরিচালনা করতেছে এটা বলার মতো না। এবং এখানে এই টুর্নামেন্টের যিনি সভাপতি আমাদের এজিএম স্যার, মাননীয় এজিএম স্যার এই টুর্নামেন্টের সভাপতি, তিনি নিজে মাঠে বসেই যে খেলা দেখবেন এটা আমরা হয়তো এতটা ভাবি নাই, বাট উনি এসে আমাদের এই টুর্নামেন্ট থেকে আরো সাফল্য মণ্ডিত করার জন্য যা করা লাগে উনি করতেছেন। আমরা সবাই
কৃতজ্ঞ স্যারের জন্য। স্যারকে অনেক 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 ধন্যবাদ জানাই। বলতে বলতে আরো একটি বল এবং বলটি হোয়াইট। সকাল পেরিয়ে দুপুর হলো, বা দর্শকের উন্মাদনা এখনো আমরা মাঠে দেখতে পাচ্ছি, অনেক দর্শক। বলতে বলতে আরো একটি বল এবং এটিও হোয়াইট বল। আমরা কয়েকটি হোয়াইট বল দেখতে পেলাম মেকানিক টিমের কাছ থেকে। এই কমিটিতে আমাদের আমার সহকর্মী হিসেবে আছেন ফাহিম, কারিং টিমের ফাহিম। বলতে বলতে আরো একটি বল এবং এ বল থেকে একটি রানে বেশি হলো না, একটি সিঙ্গেল আদায় করলো কারিং টিম। বোলিং এর নাম লেখো না, বোলিং এর নাম লেখো না, বোলিং বোলিং এর নাম লেখো। মমিন ভাই বোলিং করতেছেন। বলতে বলতে আরো একটি বল, ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত এবং মোকারম ভাই সরাসরি পরাস্ত এবং বোল্ট। বলতে বলতে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেটের পতন। কারিং টিম তাদের পরিকল্পনা অনুযায়ী আমি ইনিংস করে যাবো ভাই, আমি যাবো তো বাসা যাবো যারা। আজকের খেলায় মেকানিক টিমের প্রাণ বা মালিক বলতে গেলে মেকানিক ডিপার্টমেন্টের ম্যানেজার লিয়াকত স্যার, উনি অনুপ্রেরণা দিচ্ছেন আপনার মেকানিক টিমকে যাতে ভালো খেলে। যদিও বা তারা একটু ব্যাক ফুটে প্রথম ম্যাচে তারা যে কোনো ভাবেই চাইবে আজকে ম্যাচটা উইন করার জন্য এবং টুর্নামেন্টে টিকে থাকার জন্য। কারণ এই ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে অবশ্যই তাদেরকে জিততেই হবে যেভাবেই হোক। বোলিং এ মমিন ভাই বোলিং পর্যন্ত হচ্ছেন এবং বলটি করলেন আবারও সুপার ডেলিভারি। এ বল থেকে এক রানে বেশি হলো না। রানের খাতে আরো একটি রান যোগ হলো। ব্যাটিং প্রান্তে ব্যাটিং স্ট্রাইকে আছেন রিয়াজ ভাই। বলতে বলতে আরো একটি বল, বল হাওয়ায় এবং মিনাস ফিল্ডে বললো বলটা, যার সুবাদে ব্যাটসম্যান বলতে গেলে একটু লাইভই পেলেন মিনাস ফিল্ডে পড়ার কারণে এ বলে একটি রান। কিছু ওয়াইড হওয়ার কারণে বল ওভারটা অনেক লম্বা হয়ে গেল। দ্বিতীয় ওভারে খেলা চলছে। মোহন ভাই বোলিং করার জন্য প্রস্তুত। বলতে বলতে বোলিং করলেন এবং দারুণ একটি গ্যাপ পেয়ে গেল ব্যাটসম্যান মামুন। অসাধারণ একটি বাউন্ডারি আগালো, দারুণ একটি গ্যাপ দেখে মেরেছে লুফুলাস বলে। বাইরে থেকে ব্যাক কল দিলে কিন্তু খেলার মুভমেন্ট নষ্ট হয়। বলতে বলতে আরো একটি বল, ডাউন একটি বল করলো মমিন ভাই এবং এই বল ডট বল। সাথে সাথে ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে রান হচ্ছে 18। এক উইকেটের পতন, এক উইকেটের বিনিময়ে 18 রান। হাবিব তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং ইনিংসের তৃতীয় ওভার। প্রথম বল হয়ে গেল, চিকি সিঙ্গেল হয়ে গেল। দারুণ প্ল্যানিং এ দুজন ব্যাটসম্যান রান নিচ্ছেন এবং হাবিব অত্যন্ত বিচক্ষণ একজন প্লেয়ার, অসাধারণ একজন হাবিব প্লেয়ার, একজন অলরাউন্ডার, ভালো পারফরমেন্স করে দলের জন্য। বলতে বলতে হাবিবের আরো একটি বল, এটি আম্পায়ার দুহাত প্রসারিত করে আমাদের জানালেন যে এটি হোয়াইট বল এবং সাথে 2 রান 22 রান, অর্থাৎ এটি হোয়াইট বলের সাথে 2 রান পেয়ে গেল, অর্থাৎ এই বলে 3 রান এসেছে। এই 3 রান নিয়ে
মোট রান হলো 22। তৃতীয় ওভারে খেলা চলছে। আরো একটি বল হাবিবের এবং মিড অফের উপর দিয়ে বল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। অসাধারণ বোলিং এবং বলটাকে দারুণ ভাবে মোকাবেলা করলো কারিং টিমের ব্যাটসম্যান মামুন। দারুণ, আবারও একটি দারুণ বল। হাবিব ভাই বলটি করলেন, আর আমার কুলিং শেষ করে দিতে ভালো। স্যার তো খাইবই, আমরা তো ভাল বাস, স্যার তো খাইবই। হাবিব আবারও বোলিং করলো এবং ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত। মাইকি কথা বলি দিন। হ্যাঁ ওটা শুরু। হাবিবের একটি ফুল লেন্থ বল ছিল এবং ব্যাটসম্যান মামুন দারুণ ভাবে বলটা হাওয়ায় মেরেছে এবং স্ট্রেট দিয়ে ছয়। দারুণ ব্যাটিং করতেছে মামুন। হাবিবের একটি ফুল লেন্থ বলে, ফুল লেন্থ ডেলিভারি এবং দারুণ এই বলে জবাব দিয়েছে মামুন। কারিং টিমে উড়েছিল বাট ক্যাচ নয়। সেই সাথে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারে খেলা শেষ। তৃতীয় ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 3 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 32 রান কারিং টিমের। আজানের বিরতি কমেন্ট্রি থেকে। বন্ধ করছি। এটা কোন থেকে নিছো তারটা? আমাদের বাসা বাসা এটা বাসা এটা না না মানে তারটা কোন থেকে লাগাই সংযোগ দিছো? ওই যে দোকান থেকে দিছো ওরা। হ্যাঁ ডাইরেক্ট মিটার থেকে আগে। এই আমার ক্যাপটা গেছে রে, এই আম্পায়ারের কাছে ক্যাপ আমার এই নিচেরটা। বাইরে আসো, ভিতরে কে তোমরা? অনেক রান হয়েছে ভাই। ওদেরকে প্ল্যানিং করে তোমরা হাবিব শেষ। শেষ হাবিবই ব্যাটিং বোলিং ভাই একাই। ভালো লাগলো বিষয়টা। أشهد أن لا إله إلا ব্যাট পড়াইছি 3টা। রতন ভাই কাছে ও রনি ভাই খেলা খেলবো না, এর কাছে রাখছে একটা জায়গায় আছে। ব্যাট দুটো নিয়ে গেছে, একটা রনির কাছে আছে আর একটা এনে আছে। কানে করা হ্যাঁ দুটোই হয়।
দুটো গেছে দুটো আরে ওই নাচবে নাচবে ওই নাচবে তারে আসলে কিন্তু হয় এনে রিদাই যাবে ওখানে বল যাবে ও ওরা ছয় মার একবার গিয়ে গেছে খাসুল দাম করে চারবার খাসুল আমাদের গ্লাস কিন্তু ইন্ডু টু নিয়েছিল দেশে পড়ে আমাদের কাছে আমার সবাই দিছে ছেলেবেলা করা হবে বক্স নিয়েছি ওর কাছে না আমাদের খেলা আমাদের নয়টা খেলা আমাদের রাত্রে শিডিউল করে পড়েছি শুরু লাগিয়ে দিয়েছে আনিস কই আনিস গানা আমার ধরন ঢোকায় রাখে মাথায় তেমন বুদ্ধি নেই একবারে কই দেয় আমি আজান দিল না এতগুলা পানি খেতে একটা সবগুলা কত খেলো লোক বেশি দর্শক খায় সবাই খায় প্লেয়াররা খাইতে প্লেয়ারও খায় দর্শক খায় সবাই খায় যে পানি খায় হেও খাইছে রোদ না নেক্সট ম্যাচটা 10টা বাজে আছে আপনার বলো 10টা ভাই সমস্যা না ভাই হোয়াইট ওয়াক হবে থাকবে সমস্যা না লেগ যাবে না লেগে গেলে কিন্তু ছয় হয়ে যাবে হবে থাক আরে ওপে কিলিং নেই ঠিক আছে চাপা মারছি গা এই বাস্তবর চাপা মারছি দেখো নাম করা নাম সিদ্দিক বলেন না কোনটা না না হাই ওই চ্যানেলে কালিনে না আমরা চিনি না 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 দাঁড়ান ভাই ভাই গ্লাসটা নিয়ে বাঁচতে ভাই ভাই গ্লাসটা লেগে করতে পারবেন না ভাই ফিরোজ ভাই নামছে আপনার দ্বারা জানে ক্যাপ্টেন কি ফিরোজ ভাই হবে ভালো হবে হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে কাটিং এর সুপারভাইজার ফিরোজ মাঠে নেমে পড়েছে এবং ব্যাটিং এই বল হোয়াইট বল হয়েছে। তার নাম কি?
যে বোলিং করে ওর নাম বলে মেকানিক। আমাদের বড় ভাই ছোট ভাই বললো কি আতাউর ভাই বললো যে মেকানিক। নাম্বার কত 00 নাকি 100? সাদিক সাদেক সাদেক না সিদ্দিক 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 যা বেটা সিদ্দিক। এখন বোলিং করে সিদ্দিক। আর ব্যাটিং এ আছে এখন ফিরোজ 55 রান নাম্বার হচ্ছে 000। 55 মারবে 6 এগিয়ে স্টপে বাড়ি দিবে। আরে ফাইসাল বসে একাই 100 করবে। বলার রফিক বলার রফিক নাম কি আর না রফিক। এখন বোলিং আছে রফিক না রফিক 7 300 ব্যাটিং ফিরোজ মারছে 4 হয় না 4 হয়নি। রান হয়েছে 1 রান। এখন ব্যাটিং এ আছে রিয়াজ। রিয়াজ কান্দে নিয়ে আছে ব্যাটিং, কিন্তু এখন ব্যাট করবে কান্দাতে মনে হয় না, কান্দাতে ব্যাটিং করে না, পজিশনে নিয়ে গেছে। এখন 4 এই রান নিছে 1। ওগুলো রিল্যাক্স হয়ে এক হয় থ্রো কত আছে। আরে 3 টাকা আমার দিছি না, মারলে সমস্যা হবে। 3 টাকা আমার পাইবে। এখন ব্যাটিং ফিরোজ, ফিল্ডিং বোলিং রফিক। এই মারছে 6 না হয়নি 6 হয়নি। রান হয়েছে 1 রান। হ্যাঁ আমরা এখন আছি জলপাই গাছের নিচে। হ্যাঁ মারছে রিয়াজ। এই রান হয়েছে 1। একটুর জন্য দেশে গিয়েছে আমাদের রিয়াজ কাটিগার সুয়ার ফাইজার প্লেয়ারের সুয়ার ফাইজার। বোলিং হয়েছে ফিরোজ বলে দূর রফিক ব্যাটিং ফিরোজ 4 ফিরোজ 4 মেরেছে 4। হ্যাঁ না ব্যাটিং তো ঠিক মতন চালায়, আমি তো ভাবছিলাম স্টাম্প ফালাই দিব না। এই জায়গা লাগে এখন 6 এখন 6 একটুর জন্য হলো না একটুর জন্য রান হয়ে আছে 1। রান হয়ে আছে 1। হ্যাঁ এখন বোলিং আসবে আবার সিদ্দিক আমাদের বোলিং। হ্যাঁ আমরা আতাউর ভাই খেলা দেখানো বাদ দিয়ে কয় অভিমান দাও, এটি কি হয় ভাই? হ্যাঁ দেখেন সিদ্দিক বোলিং করবে, বোলিং এখন মনে হয় 6। হ্যাঁ 6 ক্যাচ আউট হয়ে গেছে ফিরোজ। দারুণ গ্যাস। কি হলো এটা, কি হলো? আরে আশা করি এভাবে ক্যাচ আউট হবে, বোল্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দোল। এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন যে কিরকম হয়েছে। আমাদের পাশে সবসময় থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। হ্যাঁ বাড়ে নামার আগেই বুঝাস,
ফিনিশিং দিব না এবার লাস্টে টাইমে ফিনিশিং দিব না খেলাটা আড়াইটার সিক্স মেরে দিয়েছে। নাম কি আর এর নাম কি? নাম তো জানি না। এমটিএস মানে যাই হোক, ভাইয়ের নাম তো আমি জানি না, দুঃখিত। পরে একটু পরে বলছি আমি। আতারও মোবাইলে বিজি, যে ফোন করে জিজ্ঞেস করতেছে নাম কি। আরে ভাই কি যে একটু জন্য বেশি গিয়েছে। এই নাম কি ব্যাটিং করে? ব্যাটিং করে মমিন। হ্যাঁ মমিন মমিন না মনির, যাই হোক আপনার হয়নি, একটু জন্য 4 হয়নি। রান হয়েছে 1, মনির ব্যাটিং করিয়াছিল। মনির না মনির যাই হোক। রিয়াজ এখন ব্যাটিং, সিদ্দিক বোলিং যাচ্ছে, বোলিং করছে। একটু জন্য রিয়াজ বেঁচে গেছে, ব্যাটে লাগলে 6, কিন্তু ব্যাটে লাগাইতে পারে না রিয়াজ। এর আগের বলটা ভালো করে গেছে। আবার বোলিং করছে সিদ্দিক, বোলিং করছে, টিপি যাচ্ছে, এই যে বোলিং করছে, এই 4 হয়ে ব্যাটিং করে ফুল 4 বানিয়ে দিয়েছে আমাদের রিয়াজ। 0-7। আপনারা দেখতে থাকুন এবং আকর্ষণীয় খেলা এটা। এই খেলা যদি না দেখে তাহলে মজা পাবেন না ও ভাইরা। যাবেন না 12:30 ভাইরা খেলা দেখেন, উপভোগ করুন এবং লাইভ ভিডিওটা শেয়ার করে দেন। আপনারা যত শেয়ার করবেন তত মনে করেন আপনারা আরো বন্ধুরা যুক্ত হবে, ওনারা মজা পাবে দেখে। এই যে রবিকের বলে 6, মোমেন 6 মেরে দিয়েছে। আবারও বোলিং করছে রফিক বোলিং করছে, আবারও 6 মারবে না, এবার 6 হলো না, ব্যাট দিয়ে ঠেকিয়ে দিয়েছে। বাড়ি খাওয়া নাকি কথা আমি সবারই হিটাই, জয় বাংলা, সবাই আমার ষোলো ঘন্টা কার রফিক আবারও বোলিং করছে। রফিক মেডেল এক্সামে লেগে গেছে, কিন্তু এটা বলা যাবে না। যাই হোক, দেখতে থাকুন আপনারা। ভাই দাঁড়ান না, খারাপ করে ভালো আছেন? বান্দরে তো হইলো 1 বছর, 19 থেকে 1 বছর গেছি, 18 থেকে 1 বছর গেছি। হোয়াইট হয়েছে না, হোয়াইট না সুমাস চল, হোয়াইট যায় না কে এখন কই বান্দরে হোয়াইট যায় না কে লাগাই দিছে। হয়তো দিতে পারে, আমার মনে হয় দেয় নাই। যাই হোক, আবার বোলিং করছে, এবার না 4 হয়ে গেছে। মোমেন 4 মেরে দিয়েছে। দেখতে লড়াচড়া করে না, কিন্তু সত্যি আছে।
হ্যাঁ দুটো ব্যাট নিয়ে গেছে মারে মমিন যে প্যাট লয়ে লড়তাছে এটাই বেশি। যাই হোক, ও মনির নাম হচ্ছে মনির, আর আমরা ভুলে বলছি মমিন। সরি গাইস, এবং আমরা ভুল হয়েছে, আমরা একটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, মানে মনির মনির আর আমরা কই মমিন। যাই হোক, এখন এই ইনিংস বাদে আছে 3 ইনিংস। মনির হ্যাঁ মেরে দিয়েছে। যাই হোক, ওভার হয়ে গেছে। আর এবার হয়েছে কেরাকে এটা জানাই তো ক্যাপ্টেন দিয়েছি রে কে হলো এর নাম কি? হাবিব। হাবিব এখন বোলিং। হাবিব 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 হ্যাঁ বেঁচে গিয়েছে, বেঁচে গিয়েছে হাবিব, বেঁচে গিয়েছে। হাবিব বলে দৌড়, রিয়াজ বেঁচে গিয়েছে। একটুর জন্য আউট হয়নি, একটুর জন্য, একটুর জন্য রিয়াজ আউট হয়নি। আবার সোলো ব্যাক করে দেখাবো না পরে। وقال رسول الله صلى الله عليه সাব্বের সাব্বের সিদ্দিক বলে হাবিব হাবিব হাবিবের বলে عن جابر رضي الله تعالى عنه قال مر بنا جنازة فقام لها النبي صلى الله عليه وسلم فقلنا যাই হোক, দুপুরে টাইম হয়ে গেছে, يا رسول তার কি বলবো আপনাদের। যাই হোক, হয়নি হয়নি, রিয়াজ একটুর জন্য বেঁচে গিয়েছে। আপনারা সবাই দোয়া করেন রিয়াজ এভাবে যাতে টিকে থাকতে পারে এবং আবার সবগুলো খেলতে পারে। আমার জানা মতে রিয়াজ হবে মনে হয় যে আপনার 200 রান করবে। এবার আমার মনে হচ্ছে 200 রান করবে। রিয়াজ খেপে গিয়েছে যে ক্যাচ আউট যেহেতু মিস হয়ে গেছে, এবার সব খাটায় লাবে। والشاكرين والذاكرين না, রিয়াজ তো খেপে নাই, আর আউটের দিকে যাচ্ছে গা। ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من না, لساني হাবিবের বোলিং ভালোই, খারাপ না। আমার জানা মতে হাবিবে এরকম বোলিং করলে রিয়াজ আউট হয়ে যাবে, কিন্তু এবার বোলিং কিভাবে হবে আর রিয়াজ কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে মারবে, আমার তো ভাবছে অবাক লাগছে। এই মেরে দিয়েছে, 2 হয়ে গেছে, 2 হয়েছে। যাই হোক, اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وجعلنا سببا لمن اهتدى রিয়াজের মাথায় হাত, মাথায় বেলা কোমরে হাত, গাড়ায় ব্যাট। এখন মারবে রিয়াজ, 6 ছক্কা মারো, মারো 6 ছক্কা মারো। হাবিবের বলে, হাবিবের বলে 6 ছক্কা মারলো না। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আল্লাহ, على إبراهيم وعلى ওভার হয়ে গেছে, ওভার হয়েছে, ওভার ওভার হয়ে গেছে। এখন বলেন কি আসবে এখনো বলা যাচ্ছে না। আপনারা সাথেই থাকুন এবং জানতে পারবেন, জানতে পারবেন। আকাশে চাঁদ উঠেছে, এই বুঝি বন্ধু এসেছে, এই বন্ধুর মাথায়, বন্ধুর মাথায় বস্তা দেখে কষ্ট লেগেছে, আমার কষ্ট লেগেছে। এটা তো হবে না, হবে বন্ধুর হাতে ব্যাট দেখে। হ্যাঁ, মজা লেগেছে, মজা লেগেছে। আবারও আবারও রফিক বোলিং এ এসে পড়েছে, এখন বোলিং করছে। বোলিং হয়নি, একটুর জন্য 6 হয়নি। বলটা একটু উঠে গেলে 6 হয়ে যেত।
ছয় হয়ে যেত। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দেন, যত শেয়ার করবেন তত ফেসবুকের বন্ধুরা দেখতে পারবে। আইয়া আইয়া আউট হয়নি, আউট হয়নি। এবং আমাদের প্রতিকূল একটা পরিস্থিতি। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। সমস্ত কাফের নদীতে জল ছিল না, কুল ছিল না। হেই ফোর ফোর হয়ে গেছে না, সিক্স 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 দিয়েছে, আম্পিয়ার সিক্স দিয়েছে, সিক্স দিয়েছে, রিয়াজ ছয় মারে আছে। চিহ্ন করে দেওয়া যায়। এটার বহুমুখী ষড়যন্ত্র এবং শুধু ছিল ঢেউ, আমার একটা ও আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। কঠোরপন্থী যারা হ্যাঁ, রফিক বেড়ে বোলিং 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 করছে। হ্যাঁ, একটু একটু একটুর জন্য খালি রিয়াজ বেঁচে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, খালি বেঁচে যাচ্ছে। আমাদেরকে নিয়ে অনেক কথা বলে, অনেক কিছু ভাবে, কিন্তু এই সব কিছুই হচ্ছে আমাদের জন্য তাদের পক্ষ থেকে অনেক বড় একটা ষড়যন্ত্র। মার ছয়। পৃথিবীর যেদিকে তাকাবেন সব জায়গাতেই মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় এই ষড়যন্ত্র চলতেছে। আপনার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র আজকে চলতেছে, গভীর ষড়যন্ত্র চলতেছে। তারা সিক্স মেরে দিয়েছে না, ফোর মেরেছে, হয়নি হয়নি হয়নি, ফোর হয়নি। রিয়াজ কি মারলো না, রিয়াজ মারলো না, কে মারলো? তাদের একমাত্র ইচ্ছা আয় রে আয় 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 রে আয় আয়, তোমরা বন্ধু কই আছো, তাড়াতাড়ি আয়। আমার তোরা সবচেয়ে পাশে থাকা দরকার, আমার পাশে না থাকলে আমার মন খারাপ হয়, আবার তোমার পাশে না থাকলে তোমার মন খারাপ হয়। এই ক্যাচ আউট হয়ে গেছে, ক্যাচ আউট, ক্যাচ আউট। আদর্শ শেষে মেনে মনের ক্যাচ আউট হয়ে গেছে। যাই হোক, এখন আবার আসবে কে? দীর্ঘ একটা সময় বাংলাদেশে শোষণ নিপীড়ন মানুষ এখন দেলোয়ার, এখন দেলোয়ার ব্যাটিং, দেলোয়ার ব্যাটিং নেমে যাবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন দেলোয়ার 12 নাম্বার জার্সি দেলোয়ার। সভ্যতার আন্দোলনও ছিল না, যাও যাও যাও, বেরো বেরো। জালিম দূর হয়ে গিয়েছে, এখন সমস্ত অধিকার আদায়ের জন্য যার যার ময়দানে নেমে এসে সেই ধারাবাহিকতা। হ্যালো মার। হ্যালো বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এভাবে আমারে ভালোবাসা দিবেন এবং আমার পাশে থাকবেন। আর সবচেয়ে আজকে শুক্রবার, আমি সবার পাশেই আছি, ছোট বড় যাই হোক, আমি আল্লাহর রহমতে সবার পাশে থাকবো। এভাবে যাতে থাকতে পারে, আল্লাহ যদি তৌফিক দান দেন, বাঁচায় রাখে, আমি সত্যি আমি আপনাদের পাশে আমি থাকবো। এবং আমি আশা করি, দোয়া করি যে আপনারাও আমার পাশে থাকবেন এবং আমার যে কোনো ভিডিও হোক, যে কোনো জিনিস হোক, আমি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে দেখেন ভাই, আমরা ভিডিও অনেক কষ্ট করে করি এবং কষ্ট হয়, তো ভিডিও কিসের জন্য করি আমি ভাই? ভিডিওটা করি আপনাদের জন্যই, না নিজের জন্য করি না, কিন্তু আপনাদের জন্য, যাতে আপনারা একটু বিনোদন পান, একটু দেখে, একটু দেখার সুযোগ করে দিই, এই জন্যই তো আমি ভিডিওটা করি নাকি, যাতে আরেকজন দেখতে পারে। এরকম যদি আপনি যদি একটা শেয়ার করেন তাহলে আরেকজন দেখতে পাবে, ওই ভাই যদি আরেকজন শেয়ার করে, ওই ভাই আরেকজনের দেখার সুযোগ করে দিতে পারবে। তো যদি ভিডিওটা শেয়ার না হয় তাহলে আরেকজন দেখার কোনো সুযোগ পাবেন।
এতে শুরুটা হয়েছিল আমি যে ছোট একজন মানুষ, কারণ ছোট একটা ইউজার, তো কয়েকদিন হয়েছে আমার ফেসবুক। যাই হোক, আমি এসব সম্পর্কে আমি জানিও না, ধারণা আমার জানাও নাই। তো আমার তো বড় বড় অনেক লোক আছে যে জানে এবং বুঝে। তো আমি এতটুকুই বলি যে ভাই, লাইভটা শেয়ার না করলে কেউ কাছে যাবে না। আর আমার ফলোয়ার হচ্ছে মাত্র 5200। তো ফলোয়ার যদি আপনারা না বাড়ান বা আমার না করেন, তাহলে আমি ফলোয়ার বাড়বে কিভাবে ভাই? আপনারা বাড়াইলে আমি বাড়বো। আপনারা বাড়বে, আবার আমরা যদি ফলো দিই, তাহলে আপনাদের পেজ বাড়বে। এরকম ভাই, একজনে কোন সময় কেউ উপরে যেতে পারবে, যে একা কোন সময় কেউ কিছু করতে পারে না। পাশে যদি কেউ না থাকে, যদি আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে কোন সময় ওটা সম্ভব না আমার। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকু আমি বলা ছিল, কিন্তু আমি আশা আল্লাহর রহমতে বলি যে আমি আপনাদের পাশে এখনো থাকবো, পরেও থাকবো, এবং আল্লাহ যদি বাঁচা রাখে, তাহলে মরার আগ পর্যন্ত আপনাদের পাশে আমি আছি। আপনারা থাকেন বা আমার পাশে না থাকেন, কিন্তু আমি এতটুকু বলি যে আমি আপনাদের পাশে আছি। তো আপনারা এতটুকু আমারে সাপোর্ট করেন, যে আমার পাশে থাকেন। আমার পাশে থাকলে তাহলে আমার একটু ভালো লাগে, যে ভিডিও করতে উৎসাহ হই, যে আরো ভিডিও বানাই, আপনাদের দেখাই। এই জন্য, না হলে কি আর বানাতাম? তো আপনারা জানেন বিভিন্ন আন্দোলনের সময় দেখেন খেলাটা এই সিক্স মেরে দিয়েছে। আমাদের দেলোয়ার ভাই সিক্স মেরেছে সিদ্দিকের বলে গো। ও ভাই, একটু জন বেঁচে গিয়েছে, আমাদের দেলোয়ার ভাইয়ের মার্কা ব্যাট চলে আগে মারো ছয়, মারো বল, সিদ্দিকে মারছে। ওভার হয়েছে, আউট হয়নি। এটা আমরা সহ্য করতে পারি না, কারণ তারা আমাদের দেশের মেহমানের যে কদর, সেটাই আমরা কিন্তু তাদেরকে দিয়ে রাখি, কিনা বলেন? কিন্তু কিছু লোক আছে, সবাই না, কিছু লোক ওই যে বললাম না, ইসলামের সদস্য সহ এরকম কিছু উগ্রপন্থী যারা আছে, আউট হয়ে গিয়েছে। কি কামড়াই না করলা, খেলা ওভার শেষ, ক্লোজ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য আমার ফেসবুক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবার কাছে মিনত আকর্ষণ করে বলছি, অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক টিম আমার সাথে থাকার জন্য, এবং আমি আপনাদের সাথে দেখানোর জন্য। তো আপনারা এতটুকু দেখতে পাচ্ছেন যে বান্দর ডিজাইন লিমিটেড থেকে যে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, এবং কাটিং সেকশন, ব্যাটিং ছিল প্রথম ব্যাটিং এ তারা রান কত হয়েছে? যাই হোক, রান কেউ কিছু কইতে পারে না, আমিও কিছু কইতে পারি না, তা কি কমু। রান কত হয়েছে তা তো জানা। যাই হোক, এই তোরে দেখালাম। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।